সো হোয়াট ইজ নেক্সট ফর ডাব্লিউডাব্লিউই, মানে কে হতে যাচ্ছে তাদের নেক্সট বিগ সুপারস্টার, বা কারাই বা হতে যাচ্ছেন একটা নতুন এরা ক্রিয়েট করবেন যারা, এবং এই এরাটা হতে পারে গ্রেটেস্ট এরা, অথবা এরকম সুপার ট্যালেন্ট যারা কিনা এখন ডাব্লিউডাব্লিউতে রয়েছে, যারা কিনা ফিউচারে একজন সুপারস্টার হয়ে উঠতে পারবেন, একজন লেজেন্ড হয়ে উঠতে পারবেন। তো কারা এই সুপারস্টারগুলো হতে যাচ্ছে, এবং হু ইজ দ্য নেক্সট ফেস অফ ডাব্লিউডাব্লিউই, হু ইজ দ্য নেক্সট বেস্ট ম্যান যারা কিনা ক্যারি করবেন ডাব্লিউডাব্লিউই কোম্পানিটাকে নিজের পেছনে। তো এখন আমরা যদি এরকম বেস্ট ফেস বলতে পারি, এখন কিন্তু কোডি রোডস একটা ফেস, মানে বেবি ফেস, তবে ফেস অফ ডাব্লিউডাব্লিউই কিন্তু রোমান রিংস, যে কিনা আসলে ক্যারি করেছেন অন্তত 2021-22 পর্যন্ত তো ক্যারি করেছেন, 23ও কিন্তু ক্যারি করেছেন। তবে এখন হয়তো সময়টা একটু চেঞ্জ হয়েছে, কারণ এখন রিটার্নগুলো অনেক সাহায্য করেছে ডাব্লিউডাব্লিউইকে, যেমন কিনা কোডি রোডসের স্টেপ আপ করা, যেরকম 2022 সালে কামব্যাকের পর, এবং সিএম পাঙ্কের কামব্যাক, এখন রকও কিন্তু ইনভলভ হচ্ছেন অনেক পরিমাণে, এবং আরও কিছু সুপারস্টার রয়েছে যারা কিনা এখন কিছুটা হলো 1 বছর পরে অনেকে, যেমন র্যান্ডি অর্টন কামব্যাক করেছেন, আরও অনেক সুপারস্টার রয়েছেন যারা কিনা তাদের জায়গা থেকে অনেক ভালো একটা ওয়ার্ক করে যাচ্ছেন। তার জন্যই কিন্তু এখন বর্তমানে অন্তত রোমান রিংসের উপর নির্ভর হতে হচ্ছে না। তবে এটাকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না যে রোমান রিংস কিন্তু ডাব্লিউডাব্লিউই কোম্পানিটাকে অন্তত এই মডার্ন এরাতে অনেক সাহায্য করেছে। এই মডার্ন এরার যতগুলো রেসলিং ফ্যান রয়েছে না, যারা কিনা 2013, 14, 15, 16 এরকম টাইম থেকে রেসলিংটা দেখা শুরু করেছেন, তাদের বেশিরভাগ মানুষই কিন্তু রোমান রিংসের একটা বড় ভক্ত। এমনকি আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, এখানেও কিন্তু রোমান রিংসের উপরে কোনো নাম নেই অন্তত জন সিনা, আন্ডারটেকারের পর। তবে কেন এরকম আসলে একটা ফেস পেলেন, আর ট্রিটমেন্ট পেলেন রোমান রিংস, এটা সবারই জানা, কারণ তাকে এমনভাবে দেখানো উপস্থাপন করা হয়েছিল, অন্তত ইউএসের ফ্যান বাদে বাকি সব ফ্যানরাই মোটামুটি কিছুটা হলো সাপোর্ট দিয়েছিলেন। অবশ্যই অনেক ফ্যান তার সাথে একমত ছিলেন না, তবে ট্রাইবাল চিফ আসার পরে অনেকেই একদম তার ওয়ার্কে পারফেক্ট বলছেন, কারণ তার মাইক স্কিলটা যেভাবে ডেভেলপ করেছে। তবে আজকের ভিডিওতে এখানে রোমান রিংসকে কোনো অ্যাপ্রিসিয়েট করা ভিডিও না, আমরা আসলে নেক্সট যে সুপারস্টার রয়েছেন তাদেরকে নিয়ে কথা বলবো। এখন যদি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউইতে অনেক ভালো ভালো সুপারস্টার রয়েছে, যেমন রোমান রিংস, সিএম পাঙ্কের কামব্যাক, কোডি রোডস, এবং যদি কিনা আরও ধরতে পারেন ডেপথে সেথ রলিন্স এবং গুন্থার, এবং এরকম আরও সুপারস্টার রয়েছে, যেমন রকও কামব্যাক করলেন, র্যান্ডি অর্টন রয়েছেন বর্তমানে। তবে এরা কিন্তু আসলে কিছুদিনই থাকবেন, অন্তত 5 বছর অথবা 10 বছর। তবে একটা ডিকেড পর যদি আমরা যে দেখি যে আসলে কীরকম হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউই, সেটা যদি আপনাদের প্রেডিক্ট করতে হয়, অবশ্যই আপনারা একটা জিনিস ভেবে নিতে হবে, ভিন্স ম্যাকম্যান যে বুকিংটা করতো সেটা তো আর জীবনে আসলে ব্যাক আসবে না। এটা যতটুকুই আপনি চেষ্টা করেন সেই বুকিং আর আসবে না। তার মানে আসলে হচ্ছে এখন বলতে চাচ্ছি ট্রিপল এইচ এবং নিক খান যে একটা এরা নতুন ক্রিয়েট করে দিয়েছেন, যেখানে ফ্যান্সদেরকে অনেক বেশি ইনভলভ করা হতো। আপনি যদি দেখেন যখন ভিন্স ম্যাকম্যান ছিল, তার যখন একটা মেইন প্ল্যান ছিল সেটাকে চেঞ্জ করা হতো না, যদি কিনা এরকম একটু একদম হাই লেভেল হয়ে যেত। এটা ছাড়া ভিন্স ম্যাকম্যানের প্ল্যানে কোনো চেঞ্জ আসে না, এবং তার কোনো মানে সমস্যা হতো না। যা চাক ফ্যান্স বলুক যে এটা খারাপ হয়েছে ভালো হচ্ছে, তার মতন তিনি করবেন, এবং এটাই করা উচিত, কারণ যেটা প্ল্যান সেটাই করা উচিত। তবে ট্রিপল এইচ কিছুটা হলো টুইটার বিশেষ করে আসলে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন। দেখা যাচ্ছিল যখন র্যান্ডি অর্টন ভার্সেস রোমান রিংসের ম্যাচ আসলে হতে পারতো, সেই সময় ট্রিপল এইচ হঠাৎ করে যখন ফেটাল ফোরের জন্য অনেক ইচ্ছা হচ্ছিল, এমনও না যে এমন একদম হাই লেভেল পোস্ট অনেকেই চাচ্ছিলেন, তো সেটাকে তিনি ফেটাল ফোরতে করে দিলেন, এবং সেখান থেকে তিনি এলএ নাইট এবং যেই এজে স্টাইলসের ফিউডটা কন্টিনিউ করালেন তারপরে। তো সেক্ষেত্রে ট্রিপল এইচ অনেক বেশি শুনেন, এবং যদি উই ওয়ান করি এখানেও যদি কিছু হয়তো বা প্ল্যান চেঞ্জ করেছেন অনেকের মতে, তো হতেই পারে। তবে একটা জিনিস মানতেই হবে, ট্রিপল এইচ ফ্যান্সদেরকে শোনেন। তবে একটা নিয়ম যে রয়েছে না ট্রিপল এইচের, যেমন আপনি যদি ভিন্স ম্যাকম্যানের যে বুকিংটা দেখেন, এখন এই বুকিংটা অন্তত একটা ডিকেড পরে 12 বছর বা 20 বছর পরে সে দেখবেন না, সেটা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপদের একটা মানে তফাৎ পাবেন। যে এখন আগে যদি দেখেন, আপনি যদি দেখেন যে রিক ফ্লেয়ার, জন সিনা, র্যান্ডি অর্টন, ট্রিপল এইচ নিজেও, তারা কিন্তু 14 টাইম, 16 টাইম, 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তবে ট্রিপল এইচের এরাতে এটা হচ্ছে না, কারণ তিনি কিন্তু একবার এক চ্যাম্পিয়ন করাচ্ছেন না। অবশ্যই ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ববি ল্যাশলি, বিগ ই, ব্রক লেসনার কাছে শিফট হয়েছে, তবে তিনি কিন্তু একটা লং টার্মে আসলে প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপকে নিয়ে একটু হলেও মানে নতুন একটা হিস্ট্রি ক্রিয়েট করার চেষ্টা করছেন, নতুন একটা
রেকর্ড ক্রিয়েট করছেন মডার্ন এরা, নিজের এরা, ট্রিপল এইচের এরা, তো সেটা একটা ডিফারেন্স রয়েছে ভিন্স ম্যাকম্যানের সাথে। লং টার্মলি এখানে আমি শুধুমাত্র রোমান রিংসের কথা বলছি না, অবশ্যই রোমান রিংসের যে আসলে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন এবং ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন দুটোকে যে মিলে যে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ রয়েছে, এটাকে অনেক দিন ধরে তিনি হোল্ড করছেন। তবে তার থেকেও বেশি আরও কিছু কারণ রয়েছে এই কারণটা বলার। কারণ দেখেন গুন্থারকে আপনি যদি দেখেন নতুন রেকর্ড কিন্তু ক্রিয়েট করে ফেলেছেন এবং ডাব্লিউডাব্লিউতে সাকসেসফুলি করেছেন, এবং সেটা হচ্ছে 600 দিনের প্লাস হয়ে গেছে একজন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হিসেবে, যেটা কিন্তু তিনি আসলে মূলত বোঝাতে চাচ্ছিলেন এটাই আসলে তার ট্রিপল এইচের নতুন এরার একটা রেকর্ড, সকল মডার্ন এরার নতুন একটা রেকর্ড ক্রিয়েট করার চেষ্টা করছেন। রোমান রিংসকে দিয়েও কিন্তু ডাব্লিউডাব্লিউ হিস্টোরি আই থিঙ্ক থার্ডে নিয়ে এসেছেন, এবং যদি কিনা সেপ্টেম্বর পর্যন্ত তিনি চ্যাম্পিয়ন হিসেবে থাকেন, তাহলে তো তিনি হাল্ক হোগানের রেকর্ড মানে সেকেন্ডে এসে যাবেন। তো এখানে তিনি একটা নতুন কিছু একটা মেসেজ দিতে চেষ্টা করছেন, তবে হয়তো অনেকেই বুঝেননি। এবং যদি কিনা আপনার সেথ রলিন্সের টাইটেলটাও দেখেন, এখানেও কিন্তু সেথ রলিন্স 200 দিনের বেশি হয়ে গেছে, 220 দিন। তো এখানে অন্য যদি ভিন্স ম্যাকম্যান এরাও তো ইঞ্জুরির পরে কিন্তু তাকে টাইটেলটা ছেড়ে দিতে হতো, তবে ট্রিপল এইচ এই জিনিসটা করেননি, তিনি এখনও রেখে দিয়েছেন, কারণ রেসলমেনিয়াতে তাকে ম্যাচ করানো হবে। তো এক্ষেত্রে এইসব কিছু পার্থক্য রয়েছে, যেমন তিনি কিন্তু বারবার একটা প্লেয়ারকে এরকমভাবে চ্যাম্পিয়নশিপ দিয়ে উপরে উঠাচ্ছেন না। আপনি যদি দেখেন রোমান রিংস কিন্তু এতবার ওয়ার্ল্ড টাইটেলটা হোল্ড করেনি, তবে তাও কিন্তু তার ওয়ার্ল্ড টাইটেল যে একদম, যদি রেইন কথা বলি, তা কিন্তু জন সিনা 16 টাইম চ্যাম্পিয়নশিপের থেকেও বেশি। তো এটা আসলে বুঝতে হবে, আপনার পার্থক্য অনেক রয়েছে। এবং শুধুমাত্র এখানে সেথ রলিন্স, রোমান রিংস, গুন্থার নয়, এখানে রয়েছে লোগান পলও কিন্তু 60 ডেজের মতো মানে 60 দিনের মতন হয়ে গিয়েছে, তবে তিনি কিন্তু টাইটেলটাকে আই থিঙ্ক 2বার ডিফেন্ড করেছেন, তো এটা একটা বড় ব্যাপার। তারপরে ইও স্কাইও অনেকদিন ধরে টাইটেলটাকে হোল্ড করছেন, এবং রিয়া রিপ্লিও কিন্তু অনেকদিন ধরে হোল্ড করছেন। তাহলে বুঝতে পারছেন প্রায় প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপে কিন্তু অনেকদিন ধরে হোল্ড করছেন, শুধুমাত্র উমেন্স ট্যাগ টিম টাইটেলটা বাদে। হ্যাঁ, ম্যানস ট্যাগ টিম টাইটেলটাও কিন্তু অনেকদিন ছিল উসোসের কাছে ছিল, এবং হঠাৎ করে কোডি এবং জে উসোর কাছে কিছুদিন থাকলেও এখন আবার জাজমেন্টের কাছেও একটা লং টাইম ধরে রয়েছে। তো এখানে বুঝতে হবে লং টার্ম ধরে একটা চ্যাম্পিয়নশিপকে রাখছেন। এখানে কিছুটা হলো বোরিংনেসও রয়েছে, যেমন প্রত্যেকটা যদি প্রিমিয়াম লাইভ ইভেন্টে মনে করেন রেসলমেনিয়া বাদে যদি আপনি টাইটেলটা করে সেম হয় মানে সেম রিটেন করে নেবে, তো সেখানে একটা বোরিংনেস রয়েছে। তবে এখন ট্রিপল এইচের ইচ্ছা, এটা আমরা কিছু বলতে পারি না। অবশ্যই একটা টাইটেল রেন দেওয়া অনেক জরুরি, তবে এখন তো মানুষ 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে একটু বেশি গণে, তো সেক্ষেত্রে এটা ট্রিপল এইচকে মাইন্ডে রাখা উচিত। তো এখন বলা যাক নেক্সটকে। এখন নেক্সট সুপারস্টারের কথা যদি বলি, অবশ্যই ব্রন ব্রেকার কিন্তু এমন একজন স্টার যিনি কিনা নেক্সটে অনেক হাই লেভেলে যেতে পারেন, অনেক অনেক অনেক। ব্রক লেসনারের মতন একটা গায়ে ডাব্লিউডাব্লিউতে আসবেন না, কারণ এখন যে ফিজিকগুলো রয়েছে স্টারগুলোতে, সেটা যদি আপনি অ্যাটিটিউড এরা অথবা রুথলেস অ্যাগ্রেশন এরার সাথে কম্পেয়ার করেন, অনেক পার্থক্য রয়েছে। তখন ব্রক লেসনার বা তিস্তা আরও কীরকম সুপারস্টার রয়েছে যাদের কিনা ফিজিক মাইন্ড ব্লোয়িং ছিল। অবশ্যই সেখানে অনেক ড্রাগস অথবা অনেক ইঞ্জেকশনের ব্যবহার করা হতো, সেটা আরেক ডিফারেন্ট ব্যাপার। এখন এগুলো হয় না। তবে যদি নেক্সটের কথা বলি, এখন অনেকেই বলবেন এলএ নাইট একজন নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তবে আমি এখানে এরকম সুপারস্টারদের দিনে কথা বলছি না যাদের বয়স কিনা অন্তত 40 ছুঁয়ে, আমরা তাদের কথা বলছি যারা কিনা নেক্সট হতে পারেন। যেমন কিনা ব্রন ব্রেকার কিন্তু একজন অনেক ব্রাইট একজন সুপারস্টার। তারপরে আর কার্মেল ওয়েস মানে এনএক্সটি থেকে যিনি কিনা রয়েছেন, এবং ট্রিক উইলিয়ামসও কিন্তু সাম্প্রতিক সময় অনেক ভালো একটা সাপোর্ট পেয়েছেন। তবে এরা আসলে সবই কিন্তু নর্মাল। তবে আমরা যদি এখন মেইন রোস্টারের কথা বলি, লোগান পল কিন্তু অনেকটা সময় ডাব্লিউডাব্লিউকে সার্ভিস দিবেন, তো সেখানে তাকেও গণনা করতে হবে। তিনি অনেক ভালো একজন সুপারস্টার, এবং তার যে রিংয়ে ফাইটিং একটা মানে এনার্জি রয়েছে না, প্যাশন রয়েছে, সেটা আলাদা লেভেলের। এবং এমজেএফও কিন্তু কাম ব্যাক করতে পারেন, তো ডাব্লিউডাব্লিউতে মানে তাদের একটা রিটার্ন করতেই পারেন। তো সেখানে এমজেএফও একটা বড় সুপারস্টার হতে পারে ফিউচারে গিয়ে, এটা এখন গণনার বাইরে দেওয়া উচিত। তবে আমি যাকে নিয়ে এখন একটু বেশি কথা বলতে চাই, তিনি হচ্ছেন অস্টেন থিওরি। অস্টেন থিওরি একটা জেনারেশনাল ট্যালেন্ট, যেটা যারা মানেন না তারা আসলে অনেক বড় ভুল করছেন। আমি তো এখনও সেই দিনটার অপেক্ষা করছি যেদিন কিনা অস্টেন থিওরি তার ফেস টার্ন করবেন, মানে বেবি ফেস একটা ক্যারেক্টার টার্ন করবেন। আমি বলতে পারি তিনি নেক্সট জন সিনা, কিন্তু কোডি রোডসের থেকেও বেশি আমি মনে করি অস্টেন থিওরি হতে পারেন। অবশ্যই এটা একটা প্রেডিকশন বা স্পেকটেকুলেশন, অবশ্যই এটা কোনো এমন কিছু না যে আমি একদম প্রেডিক্ট করে দেখছি যে তিনি আসলে নেক্সট জন সিনা। তবে হাইপ ক্রিয়েট করাটা অবশ্যই কোনো ভালো ব্যাপার না। তবে অস্টেন থিওরির মধ্যে আমি সেই পটেনশিয়ালটা অন্তত আমি দেখি, অনেকেই দেখেন, অথবা আমার মতন যারা রয়েছেন দেখতেই পারেন। কারণ অস্টেন থিওরির মানে হিল ওয়ার্কটা যেরকম পারফেক্ট যাচ্ছে, তার থেকেও বেটার ওয়ার্ক তিনি
বেবি ফেসে করতে পারবেন, এটা আমার একটা প্রেডিকশন তাই ধরে নিতে পারেন। এবং আরও তেমন কিছু সুপারস্টার রয়েছে ছোটোখাটো যারা ফিউচার ভালো কিছু করতে পারবেন, যে জিমি তারা যেরকম একটা আলাদা লং টার্ম নিচ্ছে না, এবং যদি কিনা ডমিনিক মিস্টেরিও একটা মানে তার ওয়ার্কটা যদি দেখতে পারি সেটাও কিন্তু অনেক অসাধারণ। তো সেখানেও আসলে ফিউচারে এটা নিয়ে ওয়ার্ক হবে। তবে অস্টিন থিওরি আমার একটা একদম প্রেডিকশন হবে, অন্তত আমি মনে করি তিনি ডাব্লিউডাব্লিউতে নেক্সট গ্রেট সুপারস্টার হতে পারেন, অস্টিন থিওরি এবং ব্রন ব্রেকার। তারা এমন দুজন সুপারস্টার যাদেরকে আমি হাইলি আমি অন্তত একটু উপরের লেভেলে মানি। তো তাদেরকে আশা করি একটা ভালোভাবে বুক করা হবে। অবশ্যই বুক কীভাবে করা হয় সেটাও একটা বড় ব্যাপার। তাহলেই কিন্তু একজন নেক্সট জন সিনা বা নেক্সট বিগ সুপারস্টার হতে পারেন। নেক্সট জন সিনা হতে হবে এমন কোনো প্রশ্ন নেই, এমন কোনো সত্য নেই আসলে মূলত। তবে তাও আমি একটা প্রেডিক্ট করে রাখলাম, এবং অস্টিন থিওরি আশা করি খুব শীঘ্রই অন্তত এই যে এরাটা চলছে যেরকম সিএম পাং, রোমান রিংস, এরা যতদিন থাকছে ততদিন অন্তত অস্টিন থিওরিকে একটু থামতে হবে। তার মোমেন্ট অবশ্যই আসবে, অপেক্ষা করতেই হবে। এবং চ্যাড গেবলও কিন্তু একজন অসাধারণ সুপারস্টার হতে পারেন ভবিষ্যতে, যেরকমটা সে গুন্থারের সাথে দেখালেন। গুন্থারও কিন্তু নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এটাকে নিয়েও আসলে জানতে হবে। তবে আমার প্রেডিকশন অস্টিন থিওরি এবং ব্রন ব্রেকার। আমি শতবার বলবো। তবে ট্রিপল এইচ এবং নিক খানে যে নতুন এরা রয়েছেন, এখানে কোন সময় কি হয়ে যায় সেটা আপনি ভাবতেও পারবেন না, বুঝতেও পারবেন না। যেরকম না ট্রিক উইলিয়ামস যেভাবে হঠাৎ করে এসে একটা অসাধারণ সাপোর্ট পেয়ে গেলেন, তো সেখানে আপনি বুঝতেই পারেন যে কোনো সময় একটা প্লেয়ার এসে একজন বিগ সুপারস্টার বা বিগ লেজেন্ড হতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই কোনো প্রেডিক্ট করার কিছু নেই। নেভার সে নেভার, আমরা কত কিছুই দেখতে পারি, কোনো প্রেডিকশন নেই। কারণ হতে পারে আজকে আপনি অস্টিন থিওরিকে বলছেন, কিছুদিন পরে একটা নতুন সুপারস্টার আসতে পারে, সেই অস্টিন থিওরির আগে আরও বিগ সুপারস্টার হয়ে যেতে পারে। তবে অপেক্ষা করে অন্তত মোমেন্টটার জন্য অপেক্ষা করতে হবে, এবং বুক কীভাবে করা হচ্ছে সেটাও দেখতে হবে। এবং আজকে ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি এতটুকু দেখার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। এবং এটা কিন্তু একটা পার্ট 1 ছিল, এটার পার্ট 2 খুব শীঘ্রই আসবে। অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন।